আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের শেখাবো সব বেশি বেশি দামের প্রোডাক্ট না কিনে কম দামে ভালো ভালো কোম্পানির প্রোডাক্ট কিনে কিভাবে একটা সুন্দর লং লাস্টিং মেকআপ করবে। শুধু দামি দামি প্রোডাক্ট কিনলে হবে না, তার সাথে তোমার হাতের কাজকেও করতে হবে সুন্দর। প্রথমে যে কোনো একটা ভালো কোম্পানির টোনার ইউজ করব। মেকআপটা লাস্টিং এবং গ্লোয়িং করার জন্য আমি একটা দামি ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছি। তারপরে যেহেতু ময়শ্চারাইজারটা দামি ইউজ করেছি, তাই প্রাইমারটা আমি একটা মিডিয়াম রেঞ্জে ইউজ করলাম। স্কিনকে গ্লোয়িং করার জন্য কম দামে একটা ভালো স্টোভ ক্রিম আমি ইউজ করলাম। মেকআপ করতে গেলে কনসিলার প্যালেট অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই কনসিলার প্যালেটটা আমি একটু দামি ইউজ করলাম। এতক্ষণ তো শুধু প্রোডাক্ট দেখলে, এবার চলো কাজ শিখবে। কনসিলার প্যালেট থেকে ডার্ক কালার নিয়ে ফেসে যে ডার্ক সার্কেলগুলো আছে সেগুলোকে সব হাইড করব। স্কিন টোনের সাথে ম্যাচ করে কনসিলার প্যালেট থেকে কনসিলার দিয়ে পুরো ফেসে একটা পাতলা বেস তৈরি করে নেব। আমি এই মেকআপটা ইউজ করেছি রিকট এবং জাস্ট গোল্ডের দুটো ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনগুলো রিজনেবলের মধ্যে কিন্তু খুব ভালো এবং ফুল কভারেজ ফাউন্ডেশন। এই আই মেকআপটা আলাদা একটা ভিডিওতে তোমাদের দেখাবো। বিউটি ব্লেন্ডার সবসময় দামি এবং একটু ভালো দেখে কিনতে হবে। আলতো হাতে হালকা করে ড্র্যাপিং করে পুরো ফাউন্ডেশনটাকে ভালোভাবে ব্লেন্ড করে দিতে হবে স্কিনের সাথে। তারপর রিজনেবলের মধ্যে একটা পাউডার দিয়ে আমি পুরো মেকআপটা লক করে নেব। ফেসের টোনের সাথে ম্যাচ করে গলাতেও একটা সেম স্কিন টোন আমি তৈরি করব। এটা রিজনেবলের মধ্যে আই ম্যাজিকের একটা পাউডার কন্ট্রোল প্যালেট। ফেসে এবং নোজে এই প্যালেট থেকেই আমি কন্ট্রোল করব। রিজনেবলের মধ্যে আই ম্যাজিকের একটা ব্লাশার প্যালেট। প্রোডাক্টের পরিমাণ যদি ঠিকঠাক নাও তবেই কিন্তু কাজটা সুন্দর হবে। এটা হুডা বিউটির একটা দামি হাইলাইটার যখনই কোনো ভালো কোম্পানির ইউজ করবে তখনই মেকআপটা কিন্তু খুব সুন্দর গ্লো করবে। মেকআপকে আরও গ্লোয়িং এবং লাস্টিং করানোর জন্য ইউরোপ কালের এই মেকআপ ফিক্সারটা আমি ইউজ করেছি। এটাও কিন্তু মিডিয়াম রেঞ্জের মধ্যে। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর তোমরা কতটা কি মেকআপ শিখতে পারলে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। নেক্সট ভিডিওতে তোমাদের কিন্তু আই মেকআপটা শেখাবো, তাই অবশ্যই আমাকে ফলো করে রাখো।